দর্শক, ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি খুলনা স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়া, নির্বাচন ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন, আর ভোট কেন্দ্রগুলোর এই মুহূর্তের পরিস্থিতি কি? কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, সেখানে দেখেছি প্রিজাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সেরে তারা মূলত অপেক্ষা করছে ভোটারদের। এই একই চিত্র কিন্তু রয়েছে খুলনা বিভাগের যে ৩৬টি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলির ৫,১৩৩টি যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলিতে কিন্তু একই ধরনের চিত্র এই মুহূর্তে রয়েছে। এছাড়া নিরাপত্তার যে বিষয়টি বললেন, খুলনা বিভাগের ৩৬ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে। তিনি বলেছেন নিরাপত্তার জায়গায় কোনো ধরনের ছাড় নেই, এবং বিশেষ করে ব্যালট পেপারের নিরাপত্তায় যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানের ব্যালট পেপারের নিরাপত্তার জন্য আলাদা নজরদারি বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া নগরীর কয়েকটি পয়েন্টে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে খুলনা মহানগরীর বৈকালী ভোট কেন্দ্রে সেখানে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয়েছে। এছাড়া নগর জুড়ে কিন্তু এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে, নানা ধরনের গুজব, যার কোনো বাস্তবতা আমরা কিন্তু এখনো পাচ্ছি না। সার্বিকভাবে খুলনায় ভোটের পরিবেশ শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, এবং ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য যে ধরনের প্রস্তুতি, সেটি কিন্তু প্রার্থীদের পক্ষ থেকেও কিন্তু নেওয়া হয়েছে। সার্বিকভাবে খুলনায় শান্তিপূর্ণ যে অবস্থা, সেটি আগামীকাল সকাল পর্যন্ত থাকবে এমন প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা এবং প্রার্থীরা সবাই করছেন। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর।